হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট মাছ চচ্চড়ি রেসিপি। সুন্দর এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ টু জেড রেসিপিটি শেয়ার করতেছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 8 থেকে 10টি আলু কুচি করে কেটে নিয়েছি। 5টি কাঁচামরিচ মাঝামাঝি ফেড়ে নিয়েছি। এটাকে আলুর সঙ্গে অ্যাড করে দিলাম। এখানে 250 গ্রাম পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম। এরপরে এখানে 2টি পেঁয়াজ পাতা নিয়েছি। এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে আদা রসুন এবং জিরা বাটা একসঙ্গে মিক্স করে বেটে নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি গোটা জিরা। এরপরে এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। 50 গ্রাম পরিমাণ সয়াবিন তেল দিলাম। দেওয়ার পর সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মেখে নিতে হবে। চচ্চড়ি রান্নার ক্ষেত্রে যত ভালোভাবে মিক্স করবেন রান্নাটা তত টেস্টি হবে। দেখুন, আলু সহ সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে দেখুন, এখানে আমি ডারকে মাছ নিয়েছি 500 গ্রাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি। এই চচ্চড়ি রান্নার জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণ ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। নেওয়ার পর এটাকে আলুর সঙ্গে অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। ধনিয়া পাতাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। মেখে নেওয়া হয়ে গেলে ধুয়ে রাখা ডারকে মাছগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। এই চচ্চড়ি রান্নার জন্য আমি ডারকে মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ছোট মাছ রান্না করতে পারেন। মাছগুলো দেওয়ার পর আলতোভাবে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন, নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি আবারও 50 গ্রাম পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। চচ্চড়ি রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আলুর পরিমাণ কমিয়ে দিয়ে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তাহলে অনেক টেস্টি হবে রান্নাটি। দেখুন, সমান করে রেখে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি, এজন্যেই অল্প পরিমাণে পানি দিয়ে আমি রান্নাটিকে সম্পূর্ণ করব। আপনারা পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন যাতে করে আলু এবং সমস্ত উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। দেখুন, ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি পানিটি কী পরিমাণ রয়েছে। তো এখনও অনেক পরিমাণ পানি রয়েছে। আমি ঢাকনা সরিয়ে এই পানিগুলোকে শুকিয়ে নিব। চচ্চড়ি রান্নার ক্ষেত্রে পানিগুলোকে শুকিয়ে নিলেই রান্নাটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন, চুলার আঁচ বাড়িয়ে পানিগুলোকে শুকিয়ে নিচ্ছি। এখন আমি আলতোভাবে একটু মাছগুলোকে উল্টিয়ে দিব। আলতোভাবে উল্টিয়ে দিতে হবে, জোরে নাড়াচাড়া করা যাবে না। দেখুন, আলতোভাবে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি।
দেওয়ার পর যতটুকু পানি রয়েছে সম্পূর্ণটাই শুকিয়ে একটু পোড়া পোড়া করে নিব। চচ্চড়ি রান্নার ক্ষেত্রে কোনো প্রকার পানি রাখা যাবে না। দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে পানিগুলোকে শুকিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন একটি বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হলো আজকের এই ছোট মাছের চচ্চড়ি রান্নাটি। দেখুন বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। এই চচ্চড়িটি গরম ভাতের সাথে খেলে খুবই মজা লাগে। অসাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটি একবার হলেও বাসায় আপনারা ট্রাই করবেন। আমি এখানে ডারকে মাছ দিয়ে চচ্চড়িটি রান্না করেছি। আপনারা চাইলে যে কোনো ছোট মাছ দিয়ে এই চচ্চড়িটি রান্না করতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।